তাহলে সময় কেউ ফোন ধরতেছে না রে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? শাহিন। হ্যাঁ? আরে আরে আমি সাদ্দাম, কি? ছাত্রলীগ নেতা সাদ্দাম। কোন সাদ্দাম? আরে ছাত্রলীগ নেতা সাদ্দাম, আমার চিনোস না? ও ছাত্রলীগের নেতা সাদ্দাম। আরে বেটা তা কি খবর? ভাইরে, তোর তোর বাসায় একটু আমার জায়গা দেওয়া যাবে? কি বলিস এইসব? আমার বাসায় জায়গা নিবি মানে? তুই ছাত্রলীগের একজন বড় নেতা, তুই আমার বাসায় জায়গা নিবি কেন? আরে বেটা মস্কারা করস, পলাইয়া জঙ্গলের মধ্যে আইস কি? কি এখন তুই জঙ্গলে আছিস? গ্রামে থাকা যাইতেছে না, বুঝতে পারছিস? ও, আরে তোর যে ক্ষমতা, তুই একটা ফোন দিলেই তো বড় বড় নেতারা বাড়িঘর দেয়, রুম দেয়, আর তুই এইসব কথা বলতেছিস, এটা বিশ্বাস করা যায়? আরে বেটা কি করি, জায়গা দেওয়া যাবে কিনা সেই কথা কও। আরে ভাই, একটা কথা বুঝ না, তোর কি ক্ষমতা ছিল? তুই এখন জঙ্গলে আছিস কি জন্যে? তুই তো একটা সেই ক্ষমতাশীল লোক। হ্যাঁ, আরে বুঝতে পারছি তোরা এখন কেউ পাশে নাই, বুঝতে পারছি। এখন আমার ভারত যাইতে হবে, যেভাবে হোক ভারত যাইতেই হবে। কারণ এখানে তো থাকার কোনো পরিবেশ নাই। তুই তাই কর দোস্ত, তুই ভারতে চলে যা, কারণ আমাদের এলাকায় ছেলেপেলেরা রামদা লাঠি নিয়ে তোরে খুঁজি বেড়াইতেছে। তোরে পাইলে টুকরে টুকরে করিয়া খিচুড়ি রাঁধতে রাত্রে বেলা খাবে এরা। আমি আইলে রে, আমি আইলে তোকে খবর আছে। হইছে, হইছে।